মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, তো আজকে অক্ষয় তৃতীয়া। তো তোমাদের সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থেকো। আর এই যে দেখো আমার স্নান টান হয়ে গেল। তো আজকে তো নিরামিষ, তো যার জন্য রান্না করে একদম ক্লিন করে রেখেছি। আর এখন দেখো ঠাকুর পুজো দেওয়ার জন্য আর ফোনের মধ্যে একটুখানি জল লেগেছে, যার জন্য ক্যামেরাটা এমন একটু ঝাপসা দেখা যাচ্ছে। তো পুজোর মোটামুটি সব কিছু রেডি করে রেখেছি। এখানে ঠাকুরকে ফুল টুল দিয়ে দিলাম। আর বাইরে বেশ ভালো রোদ উঠেছে, এই যে দেখো। আর এই যে দেখো বাবান এখানে ফোন নিয়ে খেলা করছে, আর আমি ইঞ্জেকশনে একটুখানি পায়েস বসিয়েছি ঠাকুরের জন্য। তো প্রত্যেক অক্ষয় তৃতীয়াতে ঠাকুরকে একটুখানি পায়েস করে দিই, তো যার জন্য এখানে একটুখানি পায়েস বসিয়েছি। তো চালটা মনে হয় ফুটে এসেছে, তো এবার দুধ দিয়ে দেব। এই যে দেখো সব গোছানো গাছানো সব গুছিয়ে রেখেছি। আর রান্না করতে আজকে কদিন যাবত নিরামিষ খাওয়া হচ্ছে। এই যে সব ধুয়ে মুছে পরিষ্কার, এখনও রান্না বসায়নি। আগে ঠাকুর পুজোটা দিয়ে দিই, প্রথমে হচ্ছে ঠাকুর পুজো। আর এই যে দেখো হানমনিটাও এখানে রেখে ঢাকা চাপা দিয়ে রেখেছি। তো চলো এবার একটুখানি দুধ গুলে তারপর পায়েসটা নামিয়ে নেব। তো আর রাতে আবার একটুখানি ঠাকুর পুজো দেবো, যার জন্য এই যে দেখো এখানে ফল সব প্যাকেটে প্যাকেটে এনে রেখে দিয়েছি। আর এটা আমার মুখ মোছার জন্য একটু টিস্যু সব এনে রেখে দিয়েছি। আর ফ্রিজ একদম খালি, এখন ফ্রিজটা অফ করে দিয়েছে। যাই হোক একটুখানি বরফ বসেছে। এই যে দেখো এটা মোটামুটি হয়ে গেল। তো এটা এখন নতুন, এবার এটার মুখটা খুলে নেব। তো এই যে দেখো এখানে পায়েস হয়ে গেল। তো পায়েস দিয়ে ঠাকুরের ভোগে একটু তুলসী পাতা দিয়ে দিলাম। আর এই যে কখানা ফুল তুলে আনলাম আবার, তো তুলে এনে আবার কখানা ফুল গুজে দিলাম ঠাকুরকে। তো আমার পাথরের বাটি শুধু দুখানা, তো দোকানে দিয়েছে। আর মা লক্ষ্মীর জন্য একটা কিনতে হবে, এই জন্য স্টিলের বাটিতে করে দিয়ে দিলাম মাকে। তো চলো পায়েসটাও ঠান্ডা হয়ে গেল, একদম দেখো ঠান্ডা হয়ে গেল। স্টিলের বাটিটাও দেখো একদম ঠান্ডা হয়ে গেল। তো চলো এবার মায়ের ঠাকুর পুজোটা দিয়ে দিই। আর এত গরম লাগছে, এত গরম লাগছে। তো আর আমি এদিকে আমাদের তো নিরামিষ হবে আজকে, তো যার জন্য একটুখানি গোবিন্দভোগ চালের খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো খিচুড়িটাও মোটামুটি ফুটে গেল। তো একটুখানি গোবিন্দভোগ চালের খিচুড়ি বসিয়ে দিয়ে দিলাম। তো চলো এবার ঠাকুর পুজোটা আমি দিয়ে দিই তাড়াতাড়ি করে, 12টা বেজে যাচ্ছে প্রায়। দেখো ঠাকুরের ভোগ এখন অবধি নামায়নি, তো ঠাকুরের ভোগটা এবার নামিয়ে নেব। আর বাবান কি করছে, ঘরে ফাঁকাটা চলছে, অফ করে দিই। তো এই যে দেখো বাবানকে ভোগের প্রসাদটা দিয়ে দিলাম। তো বাবান খান ভোগের খিচুড়িটা। তো আর চলো আমি ভোগটা নামিয়ে নিই। তো বাবান তো খিচুড়ি খায় না, যে যার জন্য এটা ভোগের খিচুড়ি বলে ওকে খাইয়ে দিলাম। তো এবার চলে এলাম এখন আমার বাপের বাড়িতে। তো আজকে আমার বাপের বাড়িতে ঠাকুর ভোগ দিয়েছিল। এই যে দেখো ঠাকুর ভোগের মাখা প্রসাদ। আর এই মাখা প্রসাদটা খেতে না এত টেস্ট, এত টেস্ট। তো এই প্রসাদটা খেয়ে একটুখানি বসে টসে তারপরে বাড়ি চলে যাব, যেহেতু বাড়িতে গিয়ে আবার একটুখানি তো এই যে দেখো রাতে একটুখানি দুধ এনেছিলাম। তো দুধ এনে বাবুদার বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে দুধ এনেছিলাম। তো এনে এই যে দেখো এখানে অবশ্য ভোগ টোগ কোনো কিছুই নামাইনি এখন অবধি। তো এখন ভোগটা নামিয়ে নিয়ে তো ঠাকুর সজ্জা দিয়ে দেবো। তো এই যে দেখো ফুলগুলো মাত্র নামিয়েছিলাম। আর এখানে সিঁড়িটা
নামিয়ে নিয়েছি। তো চলো এবার ঠাকুর সজ্জাটা দিয়ে দিই, ভোগটা নামিয়ে নিয়ে ঠাকুর সজ্জাটা দিয়ে দিই, তারপর আবার দেখা যাক যে কোথায় একটুখানি যেতে পারি। তো যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো তার জন্য রাত্রিবেলাতে মানে সন্ধ্যার সময় ঘরে একটুখানি সত্যনারায়ণ পুজো দিয়ে নিয়ে তারপর চলে এলাম আমার ফ্রেন্ডের বাড়িতে। তো ও আজকে নতুন ঘর যাত্রা করলো, ঘরে ঢুকলো। তো ও ঠাকুর স্বরূপানন্দের দীক্ষিত, তো উপাসনা দিয়েছিল, সকালবেলা উপাসনা করেছে, আবার এখনও উপাসনা করেছিল। তো অনেক লোকের নিমন্ত্রিত। তো আজকে এই যে দেখো ওর এটা নতুন ঘর, এখানে এসে একটুখানি বসে তারপর পুরো ঘরটা দেখলাম। তো এই যে এখানে বাবান এসে বসেছে। তো মোটামুটি আমাদের সবাই প্রসাদ খাওয়া হয়ে গেল। তো এই যে দেখো এখানে আমি আর বর একটুখানি বসে কথা বলছিলাম। তো মোটামুটি বেশ ভালোই লাগলো। আর আজকে সারাদিনটা না খুবই ভালো কাটলো, কারণ আজকে সারাটা দিন ঠাকুরের ভোগ খেয়ে খেয়ে কাটালাম। সকালবেলাতে বাড়িতে গেলাম একটুখানি নিরামিষ খিচুড়ি, তারপর বাপের বাড়িতে গিয়ে একটুখানি ঠাকুরের ভোগ খেলাম। তো রাত্রিবেলাতে আবার সেই ঠাকুর ভোগ, এখানেও খিচুড়ি প্রসাদ লাবড়া। তো মোটামুটি খুব ভালোই কাটলো, খুবই ভালো কাটলো। কথাই আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই ভালো কাটলো। তো মানে আজকের দিনটাই খুব ভালো কাটলো। আর আজকে অক্ষয় তৃতীয়া বলে কথা। তো এখানে একটুখানি বসে টসে তারপর কথাবার্তা বলে নিয়ে তো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন ঘড়িতে বাজে প্রায় রাত্র 10:30। তো এখানে আর বাবান ঘরে ওর ভাইয়ের সাথে খেলাধুলা করছে। তো আমার ফ্রেন্ড ওরা একটা ছেলে আছে বাবানের বয়সী, তো ওদের সাথে খেলাধুলা করছিল। তো যাই হোক এখানে একটুখানি বসে টসে ওর সাথে কথা বলে নিয়ে তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে দেখো মোটামুটি বাড়ির কাছাকাছি এসে পড়লাম। তো ওর বাড়ি থেকে আমার বাড়ি তেমন একটা বেশি দূর না, কাছেই আছে। তো আরও অনেককে নিমন্ত্রণ করেছিল, বাট কেউ তো আসতে পারেনি। আমি তো ভাবলাম যে না, গিয়ে তো সবার সাথে, সবাই না হোক মুষ্টিমেয় কয়েকজনের সাথে দেখা হবে, কিন্তু কেউ আসলো না রাত্রিবেলাতে। তো তাই। তো যাই হোক আমার ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, অতটুকুই থাক। তোমরা সকলে খুব ভালো থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে, সুস্থ থাকবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর মানে আজকের দিনটা না খুবই ভালো কাটলো। তো যাই হোক